আজকে কি দেখানোর কথা ছিল? গতদিন বলছিলাম না? ওই যে স্যার ক্লকের মধ্যে যে সাইডে করা গেল না, ওইটা নাকি স্যার? না, একটা ডিজাইন দেখাবো বললাম না? ডিজাইন স্যার ল্যান্ডিং পেজ, স্যার ল্যান্ডিং পেজ দেখাবেন বলেছিলেন। ল্যান্ডিং পেজ কিন্তু হিউজ পরিমাণ অর্ডার আসে। ল্যান্ডিং পেজের ভালো গিগ আছে, দেখেন প্রায় 44,000 সার্ভিস ল্যান্ডিং পেজের জন্য, এবং অর্ডারও ভালোই আছে দেখছেন। তো কাজ যদি বুঝেন, এটা একটু অনেক ডিফিকাল্ট কাজ। তো যেগুলো সহজ কাজ সেইখানে পাবলিকও কম হয় বেশি, আর যেগুলো একটু ডিফিকাল্ট কাজ সেইখানে কিন্তু পাবলিকও কম আসে। তো বুঝতেই পারতেছেন যে এটা একটা ক্রিয়েটিভ জায়গা, আপনার ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। যে কোনো একটা সেকশন নিয়ে কাজ করবেন, আমি অনেক সেকশনে শিখাচ্ছি, আপনারই ভালো লাগা কাজ করবে যে কোনো সেকশন। আমি কি নিয়ে কাজ করবো, দেখেন এখানে প্রায় 2800 সার্ভিস আছে। বেশ কিছু মার্কেট আপনাকে দেখাই যে আসলে কাজ আছে কিনা। এরকম মার্কেটও আছে, সেখানে তারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে না। আরেকটা মার্কেটে যাই, ফরেস্ট, এখানে কাজ করে তারা, দেখি তো ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখানে অনেক বাজেট আছে ল্যান্ডিং পেজের জন্য, হিউজ কাজ আছে এখানেও। ল্যান্ডিং পেজের জন্য হিউজ কাজ আছে, হিউজ সার্ভিস আছে। ওকে, আমি কিন্তু কয়েকটা মার্কেট দেখাইলাম, এই গ্রাফিক টিভারে দেখলাম 2800 প্রায় 2900 সার্ভিস আছে। ফাইবারে আসছি, সেখানেও প্রায় কত সার্ভিস আছে, 44,147টা সার্ভিস আছে। কুটকুরাপ, এখানে তারা এ নিয়ে কাজ করে না, ল্যান্ডিং পেজ নিয়ে, এটাই নাই। এখানে হিউজ সার্ভিস আছে, প্রায় 1,500-এর উপরে। এখানেও সার্ভিস আছে, হিউজ সার্ভিস আছে ল্যান্ডিং পেজ নিয়ে। তো বুঝতেই আছেন, যেহেতু সার্ভিস আছে, কাজেরও প্ল্যাটফর্ম আছে এখানে। ল্যান্ডিং পেজ নিয়ে যখন সার্চ দিলাম, আমাকে হিউজ টেমপ্লেট পাচ্ছি এখানে। এখন ল্যান্ডিং পেজটা কি, কিভাবে কাজ করে সেটা আমার বুঝতে হবে। তো এটা একটু ডিফিকাল্ট পার্ট, আমি শর্ট কিছু টার্ম শিখিয়ে দেই, এত ডিটেইলস, কারণ এই একটা সেকশনের উপরে আমি আপনাকে 20টা ক্লাস নিলে তাহলে আপনি বুঝতেন আসলে এটা কি সিস্টেম বা কিভাবে কাজ করে এগুলো। আমি কিন্তু একটা ক্লাস বা অর্ধেক ক্লাস নিয়ে এত বড় বড় একটা চ্যাপ্টার শেষ করা যায় না, এগুলো এক একটা ডিপার্টমেন্ট যারা কাজ করে এগুলো নিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, এগুলো এক একটা মানে বিশাল এক একটা প্ল্যাটফর্ম, বিশাল এক একটা স্পেস। স্যার বিজনেস কার্ডের কেমন চাহিদা আছে, কেমন মার্কেটে কি? বিজনেস কার্ড তো সহজ একটা জিনিস, সবাই কাজ করে, আর এটা সবারই দরকার। সবাই যারা এই কাজ একটু একটু পারে তারা এখানে আসে। এখানে 31,000 সার্ভিস আছে শুধু কার্ড নিয়ে ফাইবারে। সিম্পল জিনিস, সবাই এগুলো নিয়ে কাজ করে, তার জন্য নতুন অবস্থায় সবাই এখানে এসে বিজনেস করে ঝুঁকে। বাট এই যেগুলো একটু ক্রিয়েটিভ কাজ, সেগুলো পার্সেন্টটা কম আসে কাজ করার জন্য। তো দেখেন, এই একটা সাইট ডিজাইন, এই সাইটটাকে আপনাকে ডিজাইন করতে হবে ল্যান্ডিং,
এবং এখান থেকে কিছু পেজ আপনাকে ডিজাইন করতে হবে, যেটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ ডিজাইন। একটা আলাদা আলাদা ডিজাইন ক্রিয়েশন করতে হবে। তো আমার এতগুলো ডিজাইন করা সম্ভব না এখন, আমি কিছু টেমপ্লেট শিখাই, কারণ এগুলো নিয়ে আপনারা এখানে 90% মানে 100%-এর মধ্যে একজনও কাজ করবে না এগুলো নিয়ে। কারণ কি বলতে পারেন স্যার, কেন কাজ করবো না? কারণ এগুলা খুব ধৈর্যের বিষয়, আর এগুলা চাহিদা যেরকম আছে বাট রিস্ক হতে সেরকম আছে এই সাবজেক্ট গুলো। আমি একটা সিম্পল ডিজাইন করে দেখাই আপনাদের যে আসলে কিভাবে এই ল্যান্ডিং পেজ গুলো ডিজাইন করে। ল্যান্ডিং পেজ হচ্ছে যে ফার্স্ট যে থিম গুলো থাকে না, একটা ওয়েবসাইট যখন লঞ্চ করে তখন তাদের কোনো একটা সার্ভিস তারা প্রমোট করতেছে ক্লায়েন্টের কাছে, তো তাদের রেজিস্ট্রেশন করে না, তুমি এই সার্ভিসটা নিবা কিনা, বা তাদের গ্রাহক বাড়ানোর জন্য তারা কি করে, তাদের সাইটটাকে রেজিস্ট্রেশন করে রাখে যে কারা কারা এই জিনিসটা সার্ভিসটা গ্রহণ করে। তো তার জন্য এই পেজটাকে প্রেফার করা হয় ল্যান্ডিং পেজ। এই একটা প্রমোশন যায়, মানে ল্যান্ডিংটা অনেক ভাবে আপনার ই করা থাকে। আবার অনেক সময় থাকে কি ল্যান্ডিং পেজটা সার্ভিস বেসড কাজ থাকে। দেখেন এখানে যখন আসলাম তার সার্ভিস গুলো এখানে ব্যাখ্যা করা আছে যে কি কি সার্ভিস দেয়। হ্যাঁ, সেগুলো ল্যান্ডিং পেজ হতে পারে। এখানে এই সার্ভিস এইগুলো এইভাবে ল্যান্ডিং পেজটা মেক করে থাকে। আমরা এটাকে অনেক সময় আমাদের ভাষায় বলতে পারি যে ওয়েব ডেভেলপ, মানে ওয়েবসাইট ডিজাইন যেটাকে বলা হয়। হ্যাঁ, আমরা এই ডিজাইন গুলো করতে পারি, বাট কারণ এক একটা হচ্ছে এক এক ধরনের ডিজাইন করা। দেখেন এটা কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করা, এক একটা পেজ বা পেজ আকারে এগুলো ল্যান্ড করতেছে। এগুলোর ভিতরে যদি আপনি যান না, ভিতরে আবার আলাদা আলাদা ইন্টারফেস তৈরি করা আছে। তো এইগুলো কিন্তু ক্রিয়েশন করতে হয়, এগুলো কিন্তু এমনি এমনিতে এইভাবে আসতেছে না। এর উপরে দেখেন এইভাবে যখন ধরতেছি, এই যে ম্যানুয়ালি সেটাকে মুভ করতেছে, ই করতেছে। হ্যাঁ, তো এখন এগুলো কিভাবে ডিজাইন করে আমি একটা ল্যান্ডিং পেজ দেখাই। আর এগুলো ওয়েব ডেভেলপমেন্টের এই কাজগুলো অন্যরকম সিস্টেম। তো এখান থেকে একটা ডিজাইন দেখাই, ল্যান্ডিং পেজের ডিজাইন। এখানে হিউজ টেমপ্লেট তার সাজানো আছে। এইসব কাজগুলো আসলে যারা করে তারা ওয়েব ডিজাইনার, যারা তারা এই কাজগুলো করে থাকে, ওয়েব ডিজাইনার যারা। তো তাহলে বলতে পারে যে ওয়েব ডিজাইনার হলে আমাদের কি লাভ? এখন ওনার 2টা 5টা গিগ তৈরি করা আছে এখানে এই রিলেটেড কাজ করার জন্য। তো আগে ওয়েব সাইট ডিজাইন করার আগে, ওয়েব সাইটের যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করার আগে গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে এই পেজটা ডিজাইন করে নিতে হবে। কারণ গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা এই ওয়েব ডিজাইনটাকে করে দিতে হবে যে সাইজ কতটুকু হবে, ইমেজ গুলো কোথায় কোথায় বসবে, স্পেস কতটুকু হবে, পেডিং কতটুকু হবে, কি টেক্সট হবে, সবকিছু তাকে আগে ডিজাইন এনশিওর করে দিতে হবে। ডিজাইন এনশিওর করার পরে তারপরে একজন ওয়েব ডিজাইনার সে ডিজাইন করবে এটাকে নিয়ে, তারপর যে ওয়েব ডেভেলপার সেটাকে পরবর্তীতে ডেভেলপ করবে। তো আমি একটা ডিজাইন দেখি, সিম্পল একটা ডিজাইন দেখি। এটা দেখবো, না এটা সিম্পল একটা ডিজাইন দেখাই, তাহলে আপনাদের যদি আগ্রহ জন্মায় কাজের প্রতি তো পরবর্তীতে করে নিতে পারে, করবো এইসব নিয়ে কাজ। বাট যদি ডিফিকাল্ট লাগে, যেমন আপনারা এমনিতেই যারা আমার আন্ডারে আছেন তারা কিন্তু খুব দুর্বল এখনো, ফটোশপ ইলাস্ট্রেটর এখনো আসি নাই। ফটোশপে আপনাদের অবস্থা খুবই দুর্বল, আমি যতদূর অনুধাবন করতে পেরেছি। তো এইভাবেই আগাতে হবে, কারণ
আপনার মাথায় ওজন নিতে পারবেন 5 কেজি, আপনি যদি 15 কেজি নিয়ে বসে থাকেন তাহলে কি হবে? তো এই দুইটা ডিজাইন দিয়ে কোনটা করবো বলেন তো? একটা আছে, একটা আছে। আগেরটাই স্যার করতেছি। এর আগেরটা। এটা হ্যাঁ স্যার। ওকে, এটাকে একটু কপি করলাম, সেভ করে নেই, সেভ করে নিলে ভালো হবে। তো এটার কিন্তু টেক্সট এগুলো এখানে পাবো না, কারণ ফাইবারে তার এগুলো ই করা থাকবে না, তো আমার মতো করে টেক্সট গুলো সিলেকশন করে নিতে হবে। ওকে, ঠিক আছে। এখন ল্যান্ডিং পেজের সাইজ কতটুকু একটু গুগলে সার্চ দেন, আপনি অ্যাকচুয়াল কোনো সাইজ পাবেন না। লেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন সাইজ, দেখেন অ্যাকচুয়াল কোনো সাইজ নাই, বিভিন্ন ওয়েবে যান, অ্যাকচুয়াল কোনো সাইজ এখানে পাওয়া যায় না। তো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্টের যদি কাজ করেন, বাট ক্লায়েন্টের যদি কাজ না করেন তাহলে আপনাকে ডিফল্ট হিসেবে একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, এগুলো এক একটা পেজ ডিজাইন, এই যে এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন এক একটা পেজ। অ্যাকচুয়াল কোনো সাইজ এখানে নাই, বাট আপনাকে ফার্স্ট অফ অল একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে এখানে একটা সাইজ দেওয়া আছে, হ্যাঁ, হাইট কতটুকু, ওয়েট কতটুকু, এটা নিয়ে একটা সাইজ দেওয়া আছে। তো এখানে একটা সাইজ দেওয়া আছে আলাদা করে, যে 1024x768 পিক্সেলের। এখন ল্যান্ডিং পেজ করার জন্য আমরা যেই কাজটা করি, একটা গ্রিড নিয়ে থাকি। এখন গ্রিড কি আপনাদের মাথার উপর দিয়ে যায় কিনা, মানে সেকশনটা অনেক ডিফিকাল্ট লাগবে আপনাদের কাছে প্রথম অবস্থায়। আমি আপনাদের ধরাইতে পারতেছি না মনে হয়, কারণ এগুলো একটার সাথে আরেকটা ইন্টার কানেক্ট। এটা কি করাবো না বাদ দিব? চালিয়ে যান স্যার। চালিয়ে যান স্যার। আচ্ছা শিখেন, আপনি এই সেকশনে কাজ করতে হবে জিনিসটা এমন না। এমন এমন জিনিস এখানে শেখার আছে, আসলে সেটা আপনার পরবর্তী ডিজাইন গুলো কাজ করার জন্য লাগবে। তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আসছেন তো শিখতে, নাকি? শিখতে আসছি না আমরা, নাকি আগে ইনকামের দিতে আসছি না শেখার জন্য? আগে মেন তো দরকার স্যার। শেখা দরকার না? শিখতে আসছি, এগুলো তো মানুষ শিখছে নাকি? আমিও তো শিখছি এগুলো, আমার কাছেও আপনার মতো আমি সেদিন নতুন ছিলাম, যেদিন আমি শিখছি এইখানে। আপনিও আজকে নতুন, আপনার কাছে ডিফিকাল্ট লাগবে, প্রয়োজনে বারবার ভিডিওটা দেখবেন, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে, ইউটিউব থেকে দেখবেন, হ্যাঁ, তারপর আপনি ক্লিয়ার হবেন। এখন গ্রিড দেখি, ল্যান্ডিং পেজ টেমপ্লেট देख लीजिए ना जगह देख लीजिए ना जगह आए मैं आए छुट्टी ना आए এখান থেকে কিছু টেমপ্লেট আমাকে ডাউনলোড করে নিতে হবে। এখন এইগুলো তৈরি করার জন্য টেমপ্লেট দরকার, দেখি তো পাই কিনা। ডাউনলোড, আস্তে আস্তে ডাউনলোড হয় কিনা। আমার কাছে কিছু টেমপ্লেট আছে, আমি সকালে সেটা নিয়েও কাজ করতে পারি, আপনাদের দেখাই টেমপ্লেট জিনিসটা কি। টেবিলের উপর রেখে দাও, নিজেই ফ্লাই করবে। এগুলো কিন্তু টাকা চাই। আচ্ছা আমার কাছে সাপোজ টাকা নাই, আসো 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 আমি বাবা আসো। টাকা ছাড়াই কি ই করতে পারি।
এভাবে লিখে সার্চ দিবেন, লিখে রাখতে পারেন ল্যান্ডিং পেজ গ্রিড পিএসডি, ল্যান্ডিং পেজ গ্রিড পিএসডি। আচ্ছা বলছিস তুই বাবা পিছন পিছন তো এইখানে আপনাকে বেশ কিছু টেমপ্লেট, টি টেমপ্লেট আপনি পাবেন এখান থেকে। যে এটা হচ্ছে 9 কলামের ফাইল, 12 কলাম, হ্যাঁ, এই রিলেটেড ডিজাইন আপনি পাবেন। এই সাইটটা আমি বলছি, এই সাইটটাকে আপনি আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, এটা আপনাদের সংরক্ষণে রেখে দেন। তো 8 কলাম, 9 কলাম, 12 কলাম এইগুলো কি, এখানে একটা আমি ডাউনলোড করলাম, তাহলে বুঝবেন। ওদিকে যা, ওগুলো গান তো দিয়ে দিছি, যা। ল্যান্ডিং পেজ ডিজাইনটা অন্য প্রসেসের মতো না। সাপোজ আমার স্ক্রিন মনিটরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে যেই কাজটা হচ্ছে দেখেন, দুই দিক থেকে সাদা একটু অংশ গ্যাপ আছে, এই দিক থেকে একটু গ্যাপ আছে। কোন দিক কি ডান দিকে বেশি ঢুকানো না বাম দিকে বেশি ঢুকানো, নাকি একেবারে সোজা অ্যালাইনমেন্ট করা আছে বলেন তো? আমার এই স্ক্রিনটা দেখা যায় স্যার মিডল অ্যালাইন লাগতেছে। একেবারে দেখেন এইখান থেকে আবার এই অ্যালাইন গুলো সমান আছে, এইখান থেকে এই অ্যালাইন সমান আছে, দেখেন টেক্সটের গ্যাপ গুলো সমান আছে, টেক্সটের কালার গুলো সব সেম। হ্যাঁ, এইখানে দেখেন ডিজাইনটা একরকম, তাই না? দেখেন এইখানে কিন্তু সেম, এর বাইরে যাচ্ছে না। হ্যাঁ, এইখানে অ্যালাইনমেন্ট গুলো সমান আছে। তো এটা তো ভাই কারেন্টলি কাজ করতেছে এই যে এই জিনিসগুলো, এই যে দেখেন। হ্যাঁ আমি এর বাট ঢুকাইতে এগুলো কিভাবে সম্ভব হয়েছে? সামনে এখন আমি এক্সেলেন্স সেন্টার এইগুলো কিন্তু আপনি সাধারণ আমরা যেভাবে কাজগুলো করেছি এতদিন সেইভাবে কাজ করলে হয় না। এখানে এইভাবে কলাম, গ্রিড এইগুলো নিয়ে কাজ করতে হয়। এখন সেগুলো কিছু দেখি, আমারও কিন্তু এইভাবে কাজগুলো করে নিতে হবে। 8 কলামের একটা গ্রিড আমি ডাউনলোড করলাম, বুঝছে আবার যা এই রে হাতটা ছাড়ছিস আস্তে এটাকে আমি ইচ্ছা করলে এক্সট্রাক্ট ফাইল করে নিতে পারি। মিনিমাম এর উপরই একটা মানে একটা মাস ক্লাস নেওয়া যায়। এই এক একটা প্রফেশনের উপর এক একজন মানুষ এক্সপার্ট হয়। তো আপনারা আগে কাজ শিখেন এখান থেকে, শেখার পরে রুটিনো আপনার এক একটা সেকশন ভালো লাগবে, তখন সেই সেকশনে আপনি চলে যাবেন। রুটিনো তো এখানে আসো কেউ বাবা, হতাশ হবেন না, আর ই হবে না, রুটিনো আসো বাবা, দুর্বল আসো হবেন আসো না। আসো। এই যে এইটা হচ্ছে 140 পিক্সেলের একটা গ্রিড আমি নিয়ে নিলাম। আসো আসো বাবা আসো, রুটিনো আসো আসো, রুটিনো আসো, রুটিনো আসো আসো। কই খাঁচার মধ্যে, খাঁচার উপরে গিয়ে বসে রয়েছে। এই যে আমার কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসছে, 140 পেজের গ্রিড। এখন এই গ্রিড জিনিসটা কি, একটু আগে আমি একটা জিনিস বুঝাইলাম না, যে এই টেক্সটের যে অ্যালাইনমেন্ট গুলো ছিল সমান ছিল, দেখছেন এই পাশটা সমান, এই পাশটা সমান, এখানে কি কোনো পিক্সেল, একটা পিক্সেলও কিন্তু কম বেশ নাই, একটা পিক্সেলও কিন্তু তার অ্যালাইন থেকে বের হয়ে যায় না। তো এটা কিভাবে করা সম্ভব হয়েছে দেখেন, আবার এইখান থেকে যে এইভাবে অ্যালাইনটা সমান আছে, এইখান থেকেও সমান আছে, আবার মিডল অ্যালাইন গুলো সমান আছে, এটা কিভাবে সম্ভব? তো এইটার জন্য এই গ্রিড গুলো টাইনা কাজ করতে হয়, এই গ্রিড গুলো টেনে নিয়েছে তার জন্য। আচ্ছা, তাহলে আমি একটা কাজ শুরু করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কিভাবে ডিজাইনটা করা যায় বা কিভাবে ডিজাইন গুলো তারা লাইভ প্রিভিউ শো করে। তো আমি এই জিনিসগুলো বলি একটু চিল্লায়ও না, আগে অনেক ভালো পারতাম, এখন রেকর্ড হচ্ছে, ওগুলো আওয়াজটা চর্চা রেকর্ড খুবই হয়। কম, কারণ এই সেকশন নিয়ে কাজ করি না এখন। কারণ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যখন কাজ করতাম তখন এগুলো বেশি আমরা কাজ করছি, HTML, CSS, Bootstrap, jQuery এগুলো কাজ করেছি তখন। হ্যাঁ, তারপরে টেমপ্লেট শিখছি, UI UX ডিজাইন এগুলো শিখেছি, বাট এগুলো নিয়ে এখন আর কাজ করা হয় না। ওই তো এক এখন একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটার কথা বলছিলেন, এটা করব। ওকে, এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি ফাইল থেকে, প্লেস থেকে ডাউনলোড করলাম। আজকে কয় তারিখ? 2 তারিখ।
বুঝছেন? আমি তোকে শোনাবো এটা এটা তো তোর রেকর্ড এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আমার লাগবে ইমেজটা। এখন দেখেন ওর সাথে আমার ইটা মিলতেছে না, এই যে অ্যালাইনমেন্ট গুলো মিলতেছে না। এখন আমি এক কাজ করতে পারি, কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে একটু ছোট করে দিতে পারি। এগুলো কিন্তু অ্যালাইনমেন্ট এর উপর কাজগুলো নির্ভর করবে আপনার। এখনো হয়নি, আরো ছোট করতে হবে। অ্যালাইনমেন্ট এটা স্যার বুঝতেছি না। কি বুঝতেছেন না? অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে যে দুই পাশের ইটা সমান রাখা। এই যে দেখেন আমি কি অ্যালাইনমেন্ট করছি, অ্যালাইনমেন্ট গুলো দ্বারা এগুলোকে সমান করে নিতে হচ্ছে তার স্পেস। কারণ এটার কাজ হচ্ছে যে এক এক দিক থেকে পজিশন গুলো সমান রাখবে। এখনো হয়নি, এগুলো একটু একটু এক পিক্সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। খুব সাবধানে কাজ করতে হবে। ঠিক আছে, যাই হোক মানে এত অ্যাকুরেট মিলাইতে গেলে একটু সময় লাগবে। এত আমি আমার মতো করি আর কি। অ্যালাইনমেন্ট জিনিসটা বুঝেন না? দেখেন আমি এই যে ডিজাইনটা এখন করব তার জন্য যেই কাজটা করেছি, এই পাশ থেকে অ্যালাইনমেন্টটাকে সমান করে নিয়েছি যাতে এই যে আমার গ্রিডটা আছে এই গ্রিডের বাইরে না যায়, বুঝছি? আবার এইখান থেকেও সেই কাজটা করেছি যাতে আমার গ্রিডের বাইরে না চলে আসে। কেন আসলে কি সমস্যা? জি, রুলারটা তো গ্রিড বলতেছেন, এগুলোর বাইরে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুলারের বাইরে যাবে না, যে গ্রিড, এটাকে গ্রিড বলা হয় আমাদের টেমপ্লেটের ভাষায়। আর আমরা এর আগে শিখছি রুলার শিখছি এর আগে, তো এখন গ্রিড শিখবো। ওয়েব টেমপ্লেট এগুলোকে গ্রিড নিয়ে কাজ করে, তো এগুলোকে গ্রিড বলে। আর একটা সিঙ্গেল বা একটা দুইটা হলে এগুলোকে রুলার বলে। তো এই গ্রিড গুলোকে আমি অ্যালাইন করে রাখলাম যে আমি গ্রিডের বাইরে আমার ডিজাইনটা যাবে না। এখন ডিজাইনের ক্ষেত্রে যেই জিনিসটা যেতে পারে, কোনো ইমেজ যেতে পারে বা কোনো শেপ যেতে পারে, বাট আমার কোনো টেক্সট বা কিছু যাবে না। তো বলতে পারেন যে স্যার গেলে কি সমস্যা? গেলে যাক না। গেলে যেই সমস্যাটা যে এক একটা জিনিস এক একটা ইন্টারফেসের জন্য তৈরি করা হয়। সাপোজ মোবাইলের স্ক্রিনের একটা স্পেস আছে, আবার কম্পিউটারের জন্য স্ক্রিনের একটা স্পেস আছে, দুইটা কিন্তু সেম না। সেম বলেন? না স্যার, দুইটা সেম না। দেখবেন কোন কোন ওয়েবসাইট অনেক বড়, তো আপনার মোবাইলে কিন্তু ওইটা কিন্তু অর্ধেক হইয়া কাইটা নিচে আসে। আবার সেম ওয়েবসাইট যদি আপনি কম্পিউটারে নিয়ে এসে ভিজিট করেন, দেখবেন আপনার ফুল পেজ দেখা যায়। কিন্তু মোবাইলে কি করে, পুরো স্ক্রিনটার কি সেম না দেখে সে ধরতে পারে না। বাট যেই ওয়েবসাইট গুলো তারা মোবাইল এন্ড কম্পিউটার দুইটার ক্ষেত্রেই তৈরি করে, সেইখানে কিন্তু ফুল স্ক্রিনই দেখা যায়। এই জিনিসটা খেয়াল করছেন কিনা কখনো জানি না, যে কোন কোন ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করছেন মোবাইলে, তখন কিন্তু কাইটা অর্ধেক নিচে চলে আসছে বা সিকোয়েন্স অনুসারে নিচে পাঠিয়ে দিচ্ছে সে, কারণ মোবাইলের স্পেসের সাথে তার ওয়েবসাইটের রেশিওটা মিলতেছে না দেখা নিচে চলে আসছে। বাট কিছু সেই সেম ওয়েবসাইট আপনি যদি করেন, কম্পিউটার স্ক্রিনে দেখেন, দেখবেন বড় আকারে দেখা যায়, বুঝছি? তবে এখন এই সমস্যাটা অনেক সমাধান হয়ে যাচ্ছে। বেশিরভাগ ডিজাইনাররা চেষ্টা করতেছে যে ওয়েবসাইট গুলো যাতে মোবাইলেও যতটুকু দেখা যায় এরিয়া বক্স সেম জিনিস যেন কম্পিউটারে দেখা যায়, সেইভাবেই তারা গ্রিড গুলো তৈরি করতেছে, বুঝছি? তো দেখেন এইখানে যে ওয়েবসাইটটা ভিজিটের কথা বলতেছি, বা আমি স্বপ্ন ওয়েবসাইট আমরা জানি, এটা সবাই চিনি নাকি? এটা একটা ই-কমার্স ওয়েবসাইট যেখানে তাদের বিভিন্ন প্রোডাক্ট এগুলো লঞ্চ করতেছে বা ছাড়তেছে। তো দেখেন স্বপ্নতে যখন আসলেন, তো
তাদের এই সার্ভিস গুলো দেখেন, অ্যালাইনমেন্ট গুলো সব একদিকে সমান মিক্স করা আছে। এই যে অ্যালাইনমেন্ট গুলো সব সমান আছে, কোনো দিক থেকে কোনো দিক বাড়ানো নাই, বুঝছেন? যেভাবে দরকার সেভাবে দেওয়া আছে। রকমারি যদি দেখেন, আলিবাবা দেখেন, এই ওয়েবসাইট গুলো দেখেন, আপনার কিন্তু অ্যালাইনমেন্ট সব সমান আছে, কোনোটা থেকে কোনোটা বাহির দিক থেকে নাই। তো এইগুলো কিভাবে করতে, এগুলো কি একটা একটা গ্রিড লাইনে করা সম্ভব বলেন? ওদের ওয়েবসাইট যদি ভিজিট করেন, একটা একটা টাইনে করা সম্ভব না এগুলো। তার জন্য তারা এই যে দেখেন, অ্যালাইনমেন্ট এক দিক থেকে সমান, অন্য দিক থেকে অন্যরকম, এইখান থেকে একরকম। বাট তারা একটা চেষ্টা করেছে, এই যে তাদের এরিয়া বক্স, এর বাইরে তারা ডিজাইনটাকে নেয় নাই, বুঝছি? তো তার জন্য আমারও কিন্তু এই সেম কাজটা এখানে করে নিতে হবে, যে আমার যে এরিয়া বক্সের বাইরে আমার ডিজাইনটা কোনোভাবে না চলে আসে। তো আমি এইভাবে নিলাম এরিয়া বক্স। এখন এক কাজ করতে পারি, ডিজাইনটা শুরু করে দিতে পারি। এখন ডিজাইন করার জন্য ফার্স্ট এইখানে কে কি করা আছে, পয়েন্ট অফ সেলিং রিলেটেড, এই টেক্সটটাকে আমি লিখে রাখতে পারি। সব ফন্টের সাথে মিলবে না, কারণ ফন্ট গুলো তার মতো রিসোর্স থেকে নিছে। আচ্ছা, তাহলে আমি আমার মতো করি। আমি আমার মতো কইরা দেই, আমি ফন্ট মিলানোর দরকার নাই, কারণ এখানে ফন্টের লিঙ্ক গুলো এখানে নাই। ওকে, টপ লিও সেলিং লিও 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 আই লুটিনা লুটিনা লিও আসো। সে আমার কাছে আসতে দিছে, আমার কাছে আসতে নিছে, দরজার জন্য পারে নাই। লিও এদিকে আসো বাবা। দেখেন, এদিকে আয়। এদিকে আয়। ফটোশপে কি হলো, এদিকে আয়। আয় এদিকে আয়। সেভ করে নেই, আয় না। এর মতো আবার ঝামেলা হইতে পারে। নাম। এইসব কাজগুলো একটু সাবধানে কইরেন, ঢুকাই ফেলো না, যখন আমার প্র্যাকটিস করতে পারবেন, কারণ বসে যাও তো। ভারী জিনিস তো, আম্মা ভারী জিনিস তো একটু সাবধানে না করলে প্রবলেম আছে। লুটিনো ঘুমা 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 ঘুমা। কি শুরু করছে? নামবো না। লুটিনো হাতে আসো হাতে আসো। দেখো দেখো বাবা, এই যে বাবা মা মা ঘুম। হাতে আসো হাতে আসো বাবা হাতে আসো হাতে আসো হাতে আসো হাতে উঠো। আসো বাবা, আমার লক্ষ্মী বাবা। লুটিনো লুটিনো মা গো, তুমি কি হয়েছে বাবা? তুমি তো আগে কামড় দিতা না, এখন মনে এরকম করো। খিদা লাগছে। হার্ড ফুড খাই, তুমি খাঁচায় ঢুকে রেখে দাও। হার্ড ফুড খাও, হার্ড ফুড তুমি খাঁচায় রেখে দাও। বাবা এক ছাড়ছে তোমার বললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না তারপরে পরে নাই, এখানে অল্প ছেড়ছে অল্প পানি। ঢুকে রাখো। লিও 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 এদিকে আসো বাবা। ওকে, দেখি এখানে এটাকে ধরলাম, এটা এই রিলেটেড ফন্ট না, ফন্ট অন্য রিলেটেড ফন্ট। এখন ফন্টটাকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে। লিও মা এই যে একটা ফন্ট নিলাম, সাপোজ এটা নিয়ে কাজ করলাম। এটাকে একটু বড় করতে পারি। এটা কতটুকু বড় করব দেখেন, এটার একটা রেশিও আছে, আপনার তার বাইরে যাওয়া যাবে না। তো এটাকে আমি 30 রাখতে পারি, কারণ আমি আমাকে বলেছে যে এই শেপটার মধ্যে রাখতে, এই শেপ থেকে শুরু করে এই শেপ এতটুকুর মধ্যে রাখতে বলছে। লিও আমি এতটুকুই রেখে দিলাম। লিও আচ্ছা, 32 পর্যন্তই রাখলাম আমি, আমি এর বাইরে যাব না, ঠিক আছে?
বুঝি নাই যে এই এরিয়া বক্সের বাইরে আপনি টেক্সট লিখবেন না, এতটুকুর মধ্যে আপনার লিখতে হবে টেক্সটটা, তাহলে অ্যালাইনমেন্টটা সমান থাকতেছে। বুঝলাম না, কথা বলেন, এটা তো যদি কিছুই বুঝে না যে আমি এই অ্যালাইনের বাইরে যাব না, এই এরিয়া বক্সের বাইরে আমার টেক্সট আমি লিখবো না। ওকে, আরেকটা লেয়ার নিলাম, তারপর লেখা শুরু করলাম রেটিং অন not 100%, এভাবে কিছু লেখা আছে। এখন এটাকে আরেকটা ফন্ট রাখতে পারি, এই ফন্টটা রাখলাম। ওকে, আমি ইচ্ছা করলে ফন্টের সাইজটা বাড়াতে পারি, বাট আমি চেষ্টা করব যে আমার ওই যে ফন্টেরটা আছে অতটুকুর মধ্যে রাখবো। এই যে হয়ে গেল, আমি একটু বোল্ড রিলেটেড ফন্ট ব্যবহার করলাম, ওটা একটু বোল্ড রিলেটেড ফন্ট ছিল, সমস্যা নাই, হয়ে গেল আমার। এখন দেখেন সেম জিনিস নিচে আরেকটু লেখা আছে না, ফ্রি, এই একই ফন্টে লেখা আছে, আমি ইচ্ছা করলে সেটাকে ইন্টারপ্রেস করে ফ্রি লিখে দিতে পারি। এটা তো আবার লেয়ার নিতে হবে না? জি, তখন আবার নতুন লেয়ার নিতে হবে না, একটা এটা আগেরটাই হবে? আগের লেয়ারই হবে, নতুন লেয়ার তো দরকার নাই, ইন্টারপ্রেস করে নিচে নামাই দিবেন, এখান থেকে একটু উপরে উঠিয়ে দিবেন, তাহলেই তো হয়ে গেল। নতুন করে আবার লেয়ারের দরকার আছে? এই যে হয়ে গেল। দেখছি? জি। ঠিক আছে, এখন যেই কাজটা করতে পারি, হাউ ইট ওয়ার্কস, নতুন একটা লেয়ার নিতে হবে এখানে, হাউ এখন এটা কি রিলেটেড ফন্ট দেওয়া যায়, এটাও এই ফন্টটাই থাকুক, নো প্রবলেম। এইখান থেকে আমি রেখে দিতে পারি, মিডিয়ামে রাখলাম, সামনে হাত দিছে আর আসার চেষ্টা করতেছিল, কিন্তু মনে হয় না, সাহস পায় না তখন। ফন্টের সাইজ একটু কমাতে পারি, 14 রাখলাম, কন্ট্রোল কি দ্বারা ধরে ওকে, এখানে বসিয়ে দিলাম। এখানে একটা জিনিস মেক করা আছে, একটা নতুন লেয়ার নেন, এখানে আছে সিম্পলি ফিল আউট অফ ফ্রম, তো তার আগে একটা টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নটা একটু পরে দিব, এই টেক্সটটা একটু লিখি, এটা মুছছিলা? ফিল আউট দিয়া রেখে আসা বলবো, তখন নিজেরা খাওয়া দাওয়া করলে ঠিক হবে। ফ্রম লিখলাম, এটা টেক্সটের সাইজটা একটু ছোট আছে, আমি 12 রাখতে পারি, ওকে, এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন এখানে টিক চিহ্নটা কিভাবে দিবেন, এখন একটা লেয়ার নেন, আমি একটা জিনিস শিখাইছিলাম কাস্টম শেপের, এখানে শেপ যদি নাও থাকে আপনারা কাস্টম শেপ থেকে এর একটা টিক চিহ্ন বানাই নেবেন। কাস্টম শেপ তো শিখছি নাকি, হ্যাঁ সেই বানানো শিখছি না, বা ডাউনলোড করে বসানো,
ঠিক কি না? জি স্যার। কথা টথা বলেন না, মনে হচ্ছে যে নেই, নতুন ক্লাস করতে আছে, কথা বলতে হবে। এটাকে ধরলাম, এটাকে ধরে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক আছে। সেম জিনিস আমি ইচ্ছা করলে দুইটাকে ধরে জুম করে নেন, অল্টার প্রেস করে শিফট ধরে এখানে একটা বসালাম, এগুলো কি সাউন্ড বাবা? এগুলো কিসের সাউন্ড? আবার অল্টার প্রেস করে শিফট ধরে এখানে আরেকটা বসালাম, আবার সেম জিনিস অল্টার প্রেস করে শিফট ধরে এখানে আরেকটা বসালাম। দেখেন আমার কিন্তু বারবার মেক করা লাগতেছে না, এখন আইসা শুধু নামটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন এইখানে একটা জিনিস মেক করা আছে, ফর এজেন্ট সামথিং কিছু লেখা আছে। আমি যতগুলো কাজ করেছি অতটুকু ইচ্ছে করলে সেভ করে রাখতে পারি, কারণ অনেক লেয়ার হয়ে যাবে, এইসব কাজ করার জন্য কয়েকশো লেয়ার হয়, হ্যাঁ বাবা। বুঝছি? আমি এক কাজ করতে পারি না, এগুলোকে সেভ করতে পারি না যতটুকু কাজ করছি। কন্ট্রোল এস দিতে হবে না স্যার? সেভ করলাম, এখন গ্রুপ করে রাখি, আচ্ছা দিয়ে দাও। নাহলে অনেকগুলো লেয়ার হলে আস্তে আস্তে হারাই যাবে জিনিসগুলো। তো এতটুকু হচ্ছে কোম্পানি ট্যাগলাইন, কন্ট্রোল জি, কোম্পানি ট্যাগলাইন লিখে রাখি। মা তোমাকে নিচে নামাই দিই, সুন্দর করে খেলা করো, এখানে খেলা করতে থাকো। আপনি এমন ভাবে জিনিসগুলো লিখবেন যে আপনার জিনিসগুলো দেখে বুঝতে পারে যে কোনো মানুষ বা যে কোনো ক্লায়েন্ট যে আপনার এইখানে এই সার্ভিস গুলো আছে, এইভাবে চেষ্টা করবেন। যে কোম্পানি ট্যাগ মানে কি, মানুষ বুঝে যে এইটা হচ্ছে কোম্পানি ট্যাগ। তারপরে এগুলো হচ্ছে সার্ভিস, লিখে রাখেন সার্ভিস, সার্ভিস। তারপরে একটা নতুন লেয়ার নিলাম, এই জিনিসটাকে ক্রিয়েট করে নিতে পারি, তার জন্য একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম, এখানে ধরলাম, রেক্টেঙ্গেল কে 1 পিক্সেলই রাখলাম, ভিতর দিক থেকে নিলাম, বাবু এখানে একটা কালার দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, এই রিলেটেড কালার দেওয়া তোমার আছে, কথা আল্লাহ মশারি উঠেছে। এই রিলেটেড কালার দেওয়া আছে। ওকে, দিয়ে নিলাম। এখন এখানে ফর এজেন্টস এরকম কিছু লেখা আছে, ওকে আমিও লিখে নিতে পারি, ফর এজেন্টস। এটা টেক্সটটাকে একটু ছোট করে রাখতে পারি, 12। এই দুইটাকে ধরে এইখান থেকে মুভ টুলে এসে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি, রাইট অ্যালাইন লেফট অ্যালাইন। হলো? কালকে স্যার একটা অ্যালাইনমেন্টের কাজ শিখিয়েছিলেন না স্যার? এই অ্যালাইনমেন্টের মধ্যে যা ঠিক করতে পারি না স্যার, উপরে নিচে সব সাইডে চলে যায়। আপনারটা তো ঠিক হয়ে গেছে স্যার। এইখান থেকে অ্যালাইন করবেন, এই যে মিডল অ্যালাইন, এই মিডল অ্যালাইন আর এই মিডল অ্যালাইন, হরিজন্টালি মিডল, ভার্টিক্যালি মিডল, তাহলে অ্যালাইনমেন্ট মিডল হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট নিতে হয়েছে স্যার? সিলেক্ট করবেন না, এই যেটার সাথে আপনি অ্যালাইন করবেন সেটাকে সিলেক্ট করে নিতে হবে না। ব্যাকগ্রাউন্ডের সাথে যদি করতাম তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতাম, আমার তো অ্যালাইনমেন্ট করব আমি এই শেপটার সাথে, তাই না? শেপটার সাথে আমি অ্যালাইনমেন্ট করে আসলে নিয়েছি। দেখতেছি না। ও আচ্ছা স্যার। আপনি যার সাথে করবেন তার সাথে নিতে হবে। ওকে, আমি পাঁচটাকে সমান করে রাখলাম। এরপরে যেই কাজটা আছে, এটা লিও করছে না? লুটিনো লুটিনো কি রে? কি হইছে ওর? কি ছাড়ছে আবার? হ্যাঁ লিখে রাখলাম। উপরে কিছু কাজ আছে, এটা একটু পরে কি? কাজ করব। এই প্লেটটা বানাই, পানি এই প্লেটটা বানানোর আগে এই নিচে কিছু খাই নাই, কিছু খাই নাই। আচ্ছা এটা দরকার নাই, এই প্লেটটা বানাই, এটা খুব ইম্পর্টেন্ট। এখন এটা কিভাবে বানাবো? তো এটা বানানোর জন্য একটা জিনিস দেখেন, একটা লেয়ার নিতে হবে, দেখো ও যেন তোমার এই খাঁচার কাছে এখান না থেকে ঢুকে। আপনি একটা শেপ নিতে হবে আপনার, যেটার কালার হবে ব্ল্যাক, ব্ল্যাক কালারের শেপ নিতে হবে। এই যে একটা শেপ নিলাম, এতটুকু অংশ জুড়ে আমার অ্যালাইনমেন্ট গুলো ঠিক রেখে। ওকে, আমি এখান থেকে ইচ্ছা করলে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি।
এটাকে একটু অফ রাখলাম। এখন একটা জিনিস দেখেন, দেখাবেন স্যার, জি এটা আরেকবার দেখাবেন স্যার। কি এটা টানলেন যে স্যার, এটা রেক্টেঙ্গল থেকে রেক্টেঙ্গেল তো এইভাবে আপনি নতুন একটা লেয়ার নেবেন, নিয়ে এই যে ক্লিক করে ড্র্যাগ করলে তো রেক্টেঙ্গেল হয়ে গেল। ফরগ্রাউন্ড আগে সেভ করে নিতে হয়েছে, ফরগ্রাউন্ড কালারটা না? ফরগ্রাউন্ড কালার পরেও দিতে পারবেন, সমস্যা নাই। এখানে এইখান থেকে তো কালারটা নিবে না, নিবে তো ফিল এবং স্ট্রোক থেকে। শেপ নিলে তো ফিল এবং স্ট্রোক থেকে কালার নেয়। আপনার ফরগ্রাউন্ড থেকে ফিল এবং স্ট্রোক কালার, এখানে চাইলে রাউন্ড টুলও ব্যবহার করতে পারি। এটাকে দিলাম 15। স্যার এখানে ব্ল্যাক কালারটার অপোসিটি কমানো মনে হচ্ছে। অপোসিটি শেষে কমাবো। এই যে এখানে এতটুকু রাখলাম, এখানে অপোসিটি এখান থেকে কমানো যায়। এই যে ফিল স্ট্রোক থেকে যেভাবে ইচ্ছা সেভাবে কমানো যায়, সমস্যা নাই। এখন একটা জিনিস দেখি যে এইখানে কিছু টেক্সট লেখা আছে। এই যে তো আমরা দুইটা টেক্সট নিয়ে কাজ করেছি, আমি বেশি টেক্সটে যাওয়ার দরকার নাই। একটা টেক্সট হচ্ছে রেলওয়ে, আর একটা হচ্ছে রাখলাম কি রোবোটো, রেলওয়ে রোবোটো। ওকে, আমি রেলওয়েটাকে ব্যবহার করি। এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে লিখতে পারি ফাইন্ড টপ রিলেটর। এইখানে অ্যালাইনমেন্ট বলতে পারেন, এখানে তো অ্যালাইনমেন্ট সমান নাই, অ্যালাইনমেন্ট সমান আছে, শেপ গুলো সমান আছে, বাট এইগুলোকে মিডল অ্যালাইন করে নিতে হবে। এখন এইগুলো কিভাবে করি দেখেন, ফাইন্ড রিলেটর, এমন হাতে দিছে কেন? এইভাবে কিছু লেখা আছে। আমি এভাবে ধরে এটাকে অ্যালাইন করা যায় না। এটাকে অ্যালাইন করতে হলে আপনাকে যেটা করতে হবে, একটু ছোট করে রাখতে পারি, এটাকে 0 রাখতে পারি, এখানে স্পেস বাড়াই দিতে হবে। ছোট করা আছে, সমস্যা নাই, স্পেসটা বাড়াইলে হয়ে গেল। এখন এই যে টেক্সটটা আমার, এই যে টেক্সটটা তার সাথে আমার যে শেপটা ছিল তার সাথে অ্যালাইন করব। ওকে, শেপ অ্যালাইন করে নেবেন। এই যে অ্যালাইন টু হরিজন্টাল সেন্টার, দেখেন এখানে যদি ক্লিক করলাম অটোমেটিক কিন্তু আমার অ্যালাইনমেন্ট সমান হয়ে গেছে, দেখছি এখানে যখন ক্লিক করলাম অটোমেটিক সমান হয়ে গেল। ওকে, নো প্রবলেম। তারপরে কি লেখা আছে সেই জিনিসটা একটু লিখে রাখতে পারি। প্রথমে একটা লেয়ার ক্রিয়েশন করে নেন, টপ রিলেটেডস এর নিচে লেয়ারটা রাখলাম, যে যার নিচে সে থাকুক। ইয়াস, এখানে ফন্টের সাইজটা একটু কমাই নিতে পারেন, আমি 11 রাখলাম। তো এইখানে রোবোটো না বললাম নাকি, এটা কি ফন্ট ছিল, রেলওয়ে, তাহলে এটা রেলওয়ে, তারপরে এটা রোবোটো। এটা রেলওয়ে ফন্ট, রেলওয়ে ফন্ট হবে এটা। এখন আবার একটু অ্যালাইনমেন্ট করে নেই, কারণ চেঞ্জ হলে কিন্তু অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ হয়। এখানে এখন যদি অ্যালাইনমেন্ট করি ছুটির গন্ধ এই বাবু তাহলে হাতে চেঞ্জ চলে লাগিও না, আসবে, বুঝছো? দেখছেন হাতে লাগলে কিন্তু ব্যথা পাবা। রেলওয়ে থাকলো। ক্লায়েন্ট কি স্যার বলে দিবে যে ওই ওই ফন্টে কাজ করার জন্য, না আমাদের নিজেদের মধ্যেই করে নিব? মেজরিটি পার্সেন্ট সময় নিজেদের, বাট ক্লায়েন্ট যদি দেয় তাহলে তো আপনার লাভ, ক্লায়েন্ট বলে দেয় না। নিজেরই করে নিতে হয়, কারণ ক্লায়েন্ট আর এত কিছু জানে না। I want you to recommend me করে কি লিখছে, থ্রি টপ নাকি টপ
দিয়ে রেখে দাও, ঢুকলেই লেগে যাবে। I understand. There are no হাতে লাগাও না কিন্তু, সাবধান। obligation. এখন এটাকে আমি ইচ্ছা করলে রোবটও রেগুলারে রাখতে পারি, এটাকে সাইজটাকে মনে রাখতে পারি 8, স্পেসটা হবে 10 বা 12, এখন আরো স্পেস কমবে। অ্যালাইনমেন্ট গুলো হবে মিডল দিক থেকে, এই যে দেখি এখন হলো কিনা, না এখনো হয় নাই বলতে। ওকে, আমি আরেকটু টেক্সটের স্পেসটা কমাই নিতে পারি এখান থেকে, তাহলে হয়ে যেতে পারে। ওগুলো খেয়াল রাখবেন কাজ করতে গেলে, মানে বেশি আউলানো যাবে না, আউলে গেলেই কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে হয়ে গেল। এখন অ্যালাইনমেন্ট করতে হবে কার সাথে, ফাইন ডিলিটর একে ধরলাম, একে ধরলাম, এবং এই যে শেপটা ছিল সবগুলোকে একসাথে ধরে মুখ চলে আসলাম, এইখান থেকে অ্যালাইনমেন্ট করলাম। দেখেন এখন সেম অ্যালাইনমেন্ট হয়ে গেছে আবার সবগুলো, দেখছেন? কারণ অ্যালাইনমেন্ট আপনার একটু ভুল হইলে কিন্তু শেষ কাজ, অ্যালাইনমেন্ট ভুল করা যাবে না। ঠিক, ওকে। তারপরে কি আছে, জিপ কোড সামথিং কিছু লেখা আছে, এগুলো লিখতে পারি। এইগুলো পানির মতো সহজ এই জিনিসটা। কিভাবে বললেন যে পানির মতো সহজ? এইখান থেকে একটা আমি গ্রিড টাইনে রাখলাম আমার কাজ করার জন্য, এটাকে আমি একটু পরে ডিলিট দিয়ে দিব। আচ্ছা, এটা টেনে রাখলাম এই কারণে যে আমার এই স্পেস গুলো যাতে সমান হয়। ওকে, আমি একটা রাউন্ডেড শেপ নিলাম, আর কালার দিতে পারি হোয়াইট, এইখান থেকে ধরে এতটুকু একটা শেপ টানলাম। দেখেন শেপের নিচে একটা জিনিস লেখা আছে, তার হচ্ছে নাম লেখা আছে কি জিপ কোড। আমি এটা লিখে রাখতে পারি জিপ কোড। হয় জিপ কোড, এটাকে আমি একটু কালার দিতে পারি অ্যাশ রিলেটেড কালার, কিন্তু ব্ল্যাক কালার হয় না, অ্যাশ কালার। আরো অ্যাশ কালার দিলে ভালো লাগবে। এটাকে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি, 10 রাখলাম, আর একটু অ্যাশ কালার হলে আরো ভালো লাগবে দেখতে। এই যে হলো, এটাকে ধরলাম, নিচের আমার রাউন্ড শেপটাকে ধরলাম, এইখান থেকে অ্যালাইনমেন্ট সমান করে নিলাম, আর এইখান থেকে অ্যালাইনমেন্ট সমান করে নিলাম, তাহলে মিডল অ্যালাইন হয়ে গেল। কন্ট্রোল কি দ্বারা ধরে, শিফট ধরে এখানে তাকে বসিয়ে দিলাম। দেখেন হলো, হলো না? এখন কি করতে পারি যে এই দুইটাকে ধরে একসাথে কন্ট্রোল অল্টার প্রেস করে শিফট ধরে এখানে একটা বসালাম, আমার কিন্তু অ্যালাইনমেন্ট গুলো একেবারে সুন্দরভাবে বসে যাবে। আবার একটু নিচে লাইনে নিয়ে আসতে পারি, আবার অল্টার প্রেস থাকা অবস্থায় শিফট ধরে এখানে একটা বসালাম, অল্টার প্রেস করে শিফট ধরে বসে এখানে আরেকটা নিয়ে আসলাম এবং তাকেও নিচে নামিয়ে দিতে পারি। এখন দেখেন কার নিচে কি দেখাই যাচ্ছে। ওকে,
তো এই যে টেক্সটটা এখানে কি লেখা আছে একটু লিখে নিতে পারি, ইচ্ছা করলে আমরা পারি কিনা। হবে এগুলো সেগুলো আনতে আমি আমার সবার সাথে টাইম ফিক্সড করা আছে। তো আমার নতুন করে কিন্তু আসতে পারবো না। মেক করা লাগতেছে না, একটা ভুল হয়ে গেছে একটু আগে। তুমি বলো যে এরকম তুমি দরকার হইলে করতে গেলে যদি ভুল হয়। 10-12 কি দিন ভুল বা জানেন তো? 15 দিন আরো এরকম এই যে অ্যালাইনমেন্টটা মিডল থেকে নেওয়া হচ্ছে, নেওয়া উচিত ছিল ডান দিক থেকে, 15 দিনের মতো যে গিয়ে 1 ঘন্টা তাই না? আচ্ছা যাক, দেখো আরো 3-4 দিন হচ্ছে এরকম ইয়া করে আসবা, 1 ঘন্টার জন্য গিয়ে দেখায় দিয়ে আসবা। প্রবলেম নাই, এখান থেকে আমি স্পেস বাটন প্রেস করে সরাই নিতে পারি। ভুল হলে তো সমাধানও আছে নাকি? দেখেন এটার মতো এটা হয়ে গেল। তুমি কি চাও মেন কথা হচ্ছে এটা, তুমি আর এখানে যদি আসি, আমি করলে আমার বিজনেসে দেখে কি আছে প্রপার্টি টাইপ, বিজনেসের দিকে তুমি দেখতেছো না, এখন সাপোর্ট তো দিচ্ছে, হুম নিজে গিয়ে কার্বন খুঁজে নিয়ে আসছে। হুম বাবার সাথে কথা বলছিলা কার্বন নিয়ে? স্পেস বাটন ক্লিক করে সরাই নিয়ে আসলাম, তৈরি হয়ে গেল। 300 টাকার মাত্র কার্বন, Okay. মানে 7000 টাকা ধরছে। তারপরে কি আছে, ভালোই না আম, বলছো অর্ডার দিয়ে দিতে, অর্ডার দিয়ে Okay. দিতে বলছো, বলবা না? টাকা নাই তো। ডবল কে এনজি লুকিং কথা বলছো হ্যাঁ। নাকি? কে বলছো আমাকে? কালকে দাম জানাইছে Yes. 220 টাকা, হুম, আমাদের কাজের জন্য 90 টাকারটাই এনাফ। মা তো বললো মা ম্যানেজ করে দিতে পারবে। এটা পরের কথা, ম্যানেজ করে দিয়ে তুমি ডিসেম্বর মাস না এত ম্যানেজ করে দিয়ে পরে হবে কেন না। বলতেছিলাম বাবা গেছে তো দেখে নিয়ে এসে বললো, গিয়া আনাটাই একটা আব্বু 15 কেজি জিনিস নিয়ে আইতে পারবো না। আলগানোর কথা বলছি আব্বুরে বললে আব্বু আলগাই নিয়ে এলো। আব্বু তো বাড্ডা সাইন নিয়ে এসে কই কি আসে বিষয়। এটা হয় কি 220 টাকা হচ্ছে একটা, যেটা নারিকেলেরটা যেটা মা বলতেছিল যে খাওয়ার চারকোয়েল। হ্যাঁ চারকোল, চারকোয়েল, যেটা নারিকেলেরটা, এটা নারিকেলের ছোবা থেকে যেটা, সেটার প্রাইস হচ্ছে তোমার 220 টাকা। বলছে মা কালকে বলছে অ্যাক্টিভেটেড কার্বনটা আমাদের যেটা কাজে লাগবে সেটা 90 টাকা, আর আমরা বলছে কোনটা নেবে, ঠিক আছে? আমি বলছে আমি 90 টাকার টান 2 দিন পর আমার আবার লাগবে। না তুমি বুঝো নাই, মানে তুমি বুঝছো কিনা বা আমি বুঝছি কিনা জানি না, মা তো আমাকে বললো যে শুধু 220 টাকা যেটা, এটা হচ্ছে খাওয়ার পানিটা যে একটা এক্সট্রা ফ্লেভার যোগ হয় শুধু, এটার দাম হয়, আর তো আমাদের তো ফ্লেভারের দরকার নাই 90 টাকা। যেহেতু দামের লেগে পয়সা, তো বুঝাইছে দামের লেগে। আমার পানিতে এমনি আয়রন, আমি যদি ভালোটা না দিই, আয়রনটা যদি না যায়, এটা ম্যাজিস্ট্রেট দেখলো আমার পুরো লাইসেন্স সব শুদ্ধ দিব, একটা ফিল পায় নতুন কোম্পানি। তুমি আর একটু ঘাটাঘাটি করো, আমি যে খাওয়ার পানিটা আর এটা আমাদের আমি একলো জ্ঞান না, আমার খাওয়ার পানি করার ইচ্ছা আছে না। জানি তুমি কি দোনোটা আনবে এখন? হ্যাঁ দুটোটা, মানে কি একটাই আনবো, 220 টাকার টান না, বুঝো না? 220 টাকারটা দিয়ে তো আমার এটার কাজও চলবে, পানির কাজও চলবে। এটার কাজও চলবে, এটাতে কোনো হ্যাঁ প্রবলেম হবে না, আচ্ছা আচ্ছা, আজকে 5 মিনিট ওয়েট করতে বলছি, রেকর্ডিংটা একটু স্টপ করি। I wish I could start. তো দেখেন কতদূর ছিলাম, এই আম লুকিং টু এই পর্যন্ত ছিলাম। আমার নেক্সট তো যে আম লুকিং টু নিচে একটা ছোট্ট একটা দাগ আছে, এটা কিভাবে দিবেন? বুঝতেছি না। তো এটা সিম্পল একটা জিনিস, নতুন একটা লেয়ার নেন, এটা এইখান থেকে পলিগনাল শেপে আসেন, স্লাইডার সংখ্যা 3টা রাখলাম, এখানে বসালাম, তাকে ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিতে পারি। এইটাকে আমি কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে যদি আমি ফ্লিপ হরিজন্ট ফ্লিপ ভার্টিক্যাল ঘুরাই নেই, দেখেন অটোমেটিক কিন্তু ঘুরে গেল। এখন এর সাথে একে ধরে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি, এইখান থেকে এই যে অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট করে নিলাম, হয়ে গেল আমার কাঙ্ক্ষিত জিনিস। বুঝছেন? ঠিক আছে এতটুকু? জি স্যার। এরপরে দেখেন এইখানে একটা ছোট্ট টেক্সট
লেখা আছে, যে ভাইপারের ইয়াটা কিনতে হবে, এখানে একটা লেয়ার নিলাম, কিনে ফেলি তাহলে সুবিধা। এইখান থেকে রাউন্ডেড শেপ থেকে এটুকু লেয়ারটা রাখলাম, এবং এখানে একটা টেক্সট লেখা আছে ফাইন্ড এজেন্ট নাও, তো তোমার সাইন এটা লিখে রাখতে পারি ফাইন্ড তুমি তো ছাত্র ব্যাগে এটাকে আমি ইচ্ছা করলে সাইজটা একটু বড় করে দিতে পারি, এটাকে একটা কালার দিতে পারি ইচ্ছা করলে হোয়াইট রিলেটেড, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ও এটার কিন্তু কালার একটু রেড রিলেটেড, রেড দিয়ে দিলাম, দুটাকে ধরে ভুল করলাম না, এটাকে ধরবো আর এটাকে ধরবো, দিলাম তো নতুন এখানে অ্যালাইন করলাম, এখানটা অ্যালাইন করলাম, চুলায় কি বসাইছো দেখেন এই একটা জিনিস ভুল করবেন, নাকি ওইগুলা ছোলা এই যে চুলা কেন বসাইছো? এইভাবে সরে আসার কারণ কি জানেন? তো ভিজানো ছিল না তো, তো কি হবে না তো। লেখাগুলোকে বসানো হয়েছে না জায়গায়। চুলা কেমন দিছে আবার এই পাতিল যে, পড়া ঠিক লাগে আছে। ভাজো আমি পানি এখানে দিছো বসিয়ে দিলাম, আঁকড়া দিলে অ্যালাইনমেন্ট করে রাখলাম, শেষ, কমানো কাজ ডান আমার, দেখছেন এটার মতো তৈরি হয়েছে না? এটা যদি একটু হাইড করে রাখি, হয়েছে? জি ওকে, এরপরে কি আছে? স্যার অ্যালাইনমেন্টের ক্ষেত্রে স্যার আপনি উপরে দুইটা জায়গায় ক্লিক করেন স্যার, দুইটাই কেন করেন? হরিজন্টালি ভার্টিক্যালি দুই ভাবে কি আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করেন? হ্যাঁ, দুইভাবে করা লাগলে দুইভাবে করি, একভাবে করা লাগলে একভাবে করে নিতে হয়, আর দুইভাবেই করতে হয় দেখে দুইভাবেই করে নেই। স্যার হোয়াইট শেপের ভিতরের ফন্ট গুলোর মনে হয় একটু অপাসিটি আর একটু কমালে ভালো হয়। এটা এইটা, হ্যাঁ এগুলো অপাসিটি কমানো আছে, এই যে এগুলো আর অপাসিটি একটু কমালে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ এগুলো আপনি ইচ্ছা করলে অপাসিটি কমানোর তো প্রসেস জানেন, এখান থেকে ধরলেন, এই যে অপাসিটি এখান থেকে কমানো যায়, দেখছি আপনি এখানে 60 রেখে দেন, তাহলে হয়ে গেল। আবার এটাকে ধরেন, এখান থেকে অপাসিটি কমানোর অপশন আছে আমার কাছে, স্যার, স্যার এগুলোর ভিতরে তো ওই ক্লায়েন্ট গুলো ওই যে যারা রেজিস্ট্রেশন করবে তারা তো এটার মধ্যে লিখবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে লিখবে, এটা হচ্ছে কি কি লিখবে, এটা কি আমরা এটা করে দিলে কি ওটার মধ্যে ওরা লিখতে পারবে, নাকি ওই যে ক্লিক করলে যা হয় লেখা যায় এরকম কোনো কিছু? এটা তো ডিজাইন করা, এখানে তো লিখতে পারবে না, বাট এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট করবে ওরা এইভাবে থিম গুলো তৈরি করে দেয় ওরা, তারা বুঝছিস? করে এটা দেবে। HTML CSS এ করতে হবে, হ্যাঁ, PHP CSS জি। ওরা ওরা করে দিলে তখন পারবে, কিন্তু আমরা এইভাবে যদি সাবমিট করে দেই, এখানে আমরা দেখা শুধু যায় ডিজাইনটা করে দিব। আমরা শুধু এই ডিজাইনটা করে দেবো, এই সেম ডিজাইন দেখে দেখে ও ডেভেলপ করবে, যারা এটা মূলত developer, একটা বটমের মধ্যে সিলেক্ট টুল ইউজ করা হয়েছে, আর সিলেক্ট ইঞ্জিনিয়ার আমরা স্ট্রাকচার তৈরি করে দিই আর ওরা এটা দেখেই করে ডেভেলপ করবে। হ্যাঁ মাথায় আসতেছে না, এখন বুঝতে পারলাম ভাইয়া, ধন্যবাদ। ওকে, এই থেকে এই পর্যন্ত কন্ট্রোল জি যেটা গ্রুপ করলাম, এটাকে কি লিখে রাখতে পারি, দিতে পারেন ফাইন্ড রিলেটরস বা অ্যাকাউন্ট লিখে রাখি, বা এটা কি বলে, নাম বলেন একটা, রেজিস্টার রাখতে পারেন অথবা তার বটম রাখতে পারেন। আর ফন্টের কারণে হার্টের প্রবলেম তেমন হয় না। রেজিস্ট্রেশন লিখে রাখলাম। হর্ন যদি না দাও তুমি এখানে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি এখন একটা কাজ করতে পারি, তাকে আমার এখান থেকে তো এত দূর দরকার নাই, এটা লিখতে হবে না? জি নিচে একটা কি কপিরাইটের মতো লেখা কি একটা? হ্যাঁ এটা লিখবো তো এখন, এই যে এখন একটা জিনিস দেখেন যে এইখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি, শেপ নিয়ে
এইখানে বসাতে পারি। এখন এটার কিন্তু নির্দিষ্ট কোনো নাই যে বাইরে চলে গেছে প্রবলেম, কোনো প্রবলেম নাই। ও বাইরে যাক, যেখানে যাক, সমস্যা নাই, কারণ এটা মেজার করে না। হ্যাঁ, এখন এখানে এটা টেক্সট লেখা আছে, টেক্সটটা মেজার করে যে আপনি কতটুকুর মধ্যে দিবেন। তো এটাকে বলা কপিরাইট। 2016 ফার্স্ট all rights reserved. এটাকে আমি ইচ্ছা করলে একটু হোয়াইট রিলেটেড কালার রাখতে পারি। এখন অ্যালাইনমেন্ট করে দিতে হবে। অ্যালাইনমেন্ট কার সাথে করব? এই যে শেপটা ছিল তাকে ধরলাম, এটাকে ধরলাম, এইখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম, হয়ে গেল। ওকে, এখন এখানে একটা জিনিস লেখা ছিল যে সি। আচ্ছা, সি লিখে আমি ওইভাবে লিখে দেই, লিখলাম। এটা 1 বছর আগে আমি আগে ভাবছি নতুন দিছো, আমি আর তখন একটা এটা রেক্টেঙ্গেল শেপ পড়ছি আগে ক্রিয়েশন করে দিলাম। 1 বছর আগে কোথায় এখনো ট্রু তাহলে কপিরাইটের মতো একটা জিনিস এখানে মেক হয়ে গেল। ফিলটাকে অফ রাখলাম, স্ট্রোককে একটা কালার দিলাম। কন্ট্রোল এটাকে ধরলাম, কন্ট্রোল কি দ্বারা ধরে একটু ছোট করলাম। তোমার এইখানে শুটকির মধ্যে বসিয়ে আবার দিলাম, আমার পাখিগুলা এটার সাথে ধরে হবে না এটার তো? সাথে অ্যালাইন করে নিলাম, হয়ে গেল। এই যে আমার হচ্ছে নিচের ডিজাইনটাও মেক করা হয়ে গেছে। এখন দেখেন যে এই শেপটা যে ছিল সেই সেম শেপটাকে কন্ট্রোল জে দ্বারা একটা কপি করলাম, কপি করে উপরে নিয়ে আসলাম। এই যে উপরেও কিন্তু এই শেপটা আছে, এখানে এই শেপটা আছে। তো এটাকে একটা কালার, অন্য কালার আছে, অন্য কালার দিয়ে নিলাম, হয়ে গেল। তো এখানে একটা লোগো আছে, আমি লোগোটা বানিয়ে নিতে পারি ইচ্ছা করলে। ফার্স্ট এক্সপার্ট, সাপোজ এটা হচ্ছে তাদের লোগো, আর নিচে হচ্ছে লোগো ট্যাগলাইন। #1 Trusted real estate agents. Trusted real estate agents. আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে রাখতে পারি এবং এটাকে আমি একটু আরেকটা ফন্ট ব্যবহার করতে পারি, রেলওয়ে ফন্টটা। এটাকে আমি রেলওয়ে ব্ল্যাক রাখলাম, এখান থেকে দেখলাম। এইখানে তাকে একটা কালার দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, ডিলিটেড কালার। এই যে এখানে বসিয়ে দিলাম। তো দেখেন এইখানে আমি ইচ্ছা করলে এইটাকে একটু সাইজটা বড় করে দিতে পারি, কমিয়ে দিতে পারি, সাইজটা বড় করতে পারি। কমিয়ে দিতে পারি, হয়ে গেল। সেম জিনিস কিন্তু এটার মতো বানাই ফেললাম আমি।
এই যে এখন এক কাজ করতে পারি, আমার লোগোটা এখানে বসাই দিতে পারি, এখানে বসালাম। কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে রাখলাম। কপিরাইট, আর এটাকে লিখে রাখতে পারি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে লোগো। ওকে, তো এতটুকু ডান। এরপরে এখানে কি আছে, কন্টাক্ট ইনফরমেশন, তাই না? ঠান্ডা লাগতেছে একটু, তার জন্য সমস্যা হচ্ছে। ওকে, কি রে চিল্লাইতেছে কেন ওরা? এখানে লিখে রাখতে পারি কোশ্চেনস। প্রশ্নবোধক চিহ্ন জানি কোথায়, কল নাও। যে কি আছে, একটা কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে 800 31 319 0511। ওকে, এটাকে আমি ইচ্ছা করলে ধরে একটু অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারি, কন্ট্রাক্ট সাইজটা একটু ছোট করতে পারি, এখানে রাখলাম। ফন্ট সাইজ ঠিক আছে, স্পেসটা একটু বাড়াই দিতে পারি এখান থেকে ধরে, হয়ে গেল। সবটাকে ধরে একটা কালার দিয়ে দিতে পারি, হোয়াইট রিলেটেড কালার দিলাম। নিচের যে টেক্সটটা আছে একটু উপরে তাকে একটু বোল্ডে রাখতে পারি, এখান থেকে ফন্টের সাইজটা বাড়িয়ে দিতে পারি, তো হয়ে গেছে। 10 আছে মেবি, উঠাই নিলাম। এইখান থেকে গ্যাপটাকে বাড়াই নিতে পারি, হয়ে গেল। দেখছেন, এক্সাক্ট এটার মতোই করে ফেললাম। এখন এইখানে একটা আছে না, ফ্ল্যাগ এটা কি ইউএস এর ফ্ল্যাগ, তাই না? কি ফ্ল্যাগ, কি আটকাইছে? ইউএসএ ফ্ল্যাগ, ওই চালে শব্দ হইছে। এভাবে লিখে সার্চ দিলেই পাবেন, অথবা ফ্ল্যাট আইকন থেকেও আপনারা ফ্ল্যাগটাকে নামায় নিতে পারেন। এগুলো কত? ফ্ল্যাট আইকনে ফ্ল্যাগ আছে। তো এগুলো অনেক ভালো, অনেক ওয়ার্মই হয়। এগুলো বেশি গরম হতে খুলে ফেলবা জ্যাকেট সামনে থেকে, সামনে থেকে খুললে পিঠে গরম লাগবে না? ফিটের গরম লাগছে তো। তো গরম তো গরমই। তবে হ্যাঁ, বাইকের জন্য এটা দরকার। তোমার বাইকে উঠলে তখন অনেক এটা ইচ্ছা করলে আপনি পিএনজি দেখা ফরম্যাটও জিনিস সেভ করে পত্র নিতে পারেন। আছে। আমি ফরম্যাটে নিলাম, কন্ট্রোল ভি দ্বারা বসিয়ে দিলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে একটু ছোট করলাম। তো দেখেন এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডিলিট দিবেন? ম্যাজিক সিম্পল, ইরেজার টুল দিয়ে। এই যে না স্যার, এটা ব্যাকগ্রাউন্ড করলে ডিলিট, তো ভিতরে সাদাটাও চলে যায়। ভিতরে সাদাটা চলে যায়। তো ভয় পাওয়ার কিছু নাই, সাদাটা দেওয়ার মাধ্যম আছে। এটাকে কন্ট্রোল টি দ্বারা ধরলাম, ছোট করলাম, নিয়ে এসে বসিয়ে দিলাম। সাদা চলে গেলে প্রবলেম নাই। আমি ইচ্ছা করলে এখন স্যার একটা সাদাটা রেক্টেঙ্গেল দিয়ে, শেপ নিয়ে সাদা কালার দিয়ে এইটা ওটার উপরে লেয়ার দিয়ে দিলে হবে না? হ্যাঁ
এখান থেকে এই কাজটাই করলাম, এই যে হয়ে গেল। ওকে, এতটুকু ডান। এটাকে ধরে আমি ইচ্ছা করলে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, নাম দিলাম কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ইনফো, হয়ে গেল। কন্ট্রাক্ট ইনফরমেশন দিলাম, তো কাজ ডান, সব কিছু করে ফেললাম, বাট ইমেজটা এখনো বসাই নাই। যে প্রথম কর্নারের উপরে মাথা বাম পাশে ফার্স্ট এক্সপার্টের মধ্যে স্যার একটা লোগো ছিল, এটা দেওয়া লাগবে না? লোগো ওটা দিয়ে দিয়েন, সমস্যা নাই, আপনারা যখন কাজ করবেন। আমি দেই নাই। এটা কিভাবে দিব স্যার? ওটা বানাবেন, বানাতে পারবেন না? জি স্যার, বানাতে একটু পারবো। সময় Just like a click করে মাউসের তো অফই করছিস। স্যার পেন টুলের মাধ্যমে কি করা যাবে? লোগোটা বানানো যাবে? যাবে। হ্যাঁ, রেকর্ড হইছে। একটু পরে তুই রেকর্ড ক্লিয়ার করিস। পেন টুল যেইভাবে সম্ভব তোর বানাই আউটপুট নিয়ে। দিতে হবে। আরে সবার লাগে না, এইজন্য এখন করতে হবে। একটা কাজ করতে সবার পারি, রেকর্ড বন্ধ কর। আমি যতক্ষণ বাসায় থাকবো আমি আমার মতো করে কথা যে বলবো। পিছনের একটা ইমেজ আছে এবং একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, আমি এটাকে কন্ট্রোল জে দ্বারা একটা কপি করলাম, কন্ট্রোল বলো, আমি দেখতে আস্তে আস্তে যেতেছি। কি দ্বারা তাকে ধরে একটু এতটুকু রেখে দিলাম। ওকে, ভালো কথা রাখছি, জিনিসটা ভালোই হয়েছে। এখন এই শেপটা নিচে, যেই শেপটাকে একটুকে আমি নিচে রাখলাম, তার নিচে একটা ইমেজ আছে। কি রিলেটেড ইমেজ? যে একটা বিল্ডিং। এখন আমি সেই রিলেটেড একটা ইমেজ নিয়ে আসতে পারি ঠিক যাবে থেকে ডুপ্লেক্স বিল্ডিং, ডুপ্লেক্স হাউস, লিখে সার্চ দেই, দেখি এই রিলেটেড অনেক ইমেজের অভাব নাই। এই একটা পেয়ে গেলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দ্বারা প্রেস করলাম, কন্ট্রোল টি দ্বারা ধরে দেখেন পুরো অ্যালাইনমেন্ট জুড়ে আমি আরে বড় করে দিছি, হয়ে গেল। এই আগে শেপটা যে রেখেছিলাম তাকে টন করলাম। ও, এই ইমেজটা যাবে একেবারে সবার নিচে, ইমেজ যাবে সবার নিচে। আচ্ছা, নিচে নিয়ে আসছি, ভালো হয়েছে। সবগুলো একটু অন করে দেই। এইখানে এই যে শেপটা রাখলাম মাঝখানের, এই শেপটাকে একটু অপাসিটি কমাই দিছে, আর কিছু না। এখান থেকে 40, 70 বা 80% রাখলেই বেশিও রাখা যায়। স্যার এই শেপটা রাইখা পরে একটা ইমেজ কপি করে আনছেন তাই তো স্যার? আইনা বসায় দিয়েছে, আমার পরিচিতি কমাইছেন তাই তো স্যার? জি, ইমেজটাকে এই যে নিচে রাখছি আর উপরে একটা শেপ রাখছি, শেপটাকে অপাসিটি কমাই দেওয়া হয়েছে, এই আর কি। বুঝছি? জি স্যার। ইমেজটা নিচে রাখা হয়েছে আর উপরে একটা শেপ রেখে অপাসিটি কমানো হয়েছে। আমি এখানে গ্রুপ করে শেপ গুলোকে একটা গ্রুপে রেখে দিলাম। দেখেন আমার কিন্তু ডিজাইনটা ডান, এই যে আমার কাঙ্ক্ষিত ডিজাইন হয়ে গেল। এখন কন্ট্রোল ক্লোন প্রেস করলে ওই গ্রিড গুলো চলে যায় অটোমেটিক্যালি। দেখেন আমার কিন্তু ডিজাইনটা স্যার তৈরি হয়ে কন্ট্রোল গেছে। কি প্রেস করব বলছেন? ক্লোন, ক্লোন, এর পাশে ক্লোন অপশন আছে, কন্ট্রোল ক্লোন। দেখেন আমার কিন্তু অ্যালাইনমেন্ট সব কি ঠিক আছে না? এই যে আবার যদি দেখেন অ্যালাইনমেন্ট দেখছেন, আবার কন্ট্রোল ক্লোন প্রেস করলে কিন্তু চলে আসবে, কন্ট্রোল ক্লোন প্রেস করলে চলে যায়, কন্ট্রোল ক্লোন প্রেস করলে আবার চলে আসে। তো দেখেন আমার কিন্তু অ্যালাইনমেন্ট সব ঠিক আছে সব দিক থেকে। এখন যদি আমি এটা ওয়েবসাইটে লঞ্চ করি বা ওয়েবসাইটে দেই, এই সেম জিনিস দেখে যদি সে ডিজাইন করে, তো সেম ভাবে এই ডিজাইনটা শো করানো যাবে। ঠিক? জি স্যার। স্যার, ওই যে ফার্স্টের দিকে যে এতগুলা গ্রিড আনলেন, এই জায়গাটা যদি আরেকবার একটু দেখাতেন।
লাল, নীল, কালো, সবুজ, হলুদ, বেগুনি। আমাকে একটা সুন্দর ন্যাচারাল কালার লিপস্টিক কিনে দিলাম। স্যার কেছেন? আজকে মনে হয় আবার কারেন্ট চলে গেছে। প্রবলেম, কেন বিরাট স্যারের প্রবলেম। তো স্ক্রিন শো করতেছে না, থাকলে কিভাবে স্ক্রিন দেখাইতো? কিছু বলছেন? স্ক্রিন দেখাচ্ছি কিন্তু স্যার তো আসছে। এই এখান থেকে সেভ করে নিলাম। ওকে, হাই রেজলিউশন একটা ইমেজ সেভ করলাম। দেখি কি অবস্থা, এত সময় বৈশাখ করলেন। এই যে আমার কাঙ্ক্ষিত ডিজাইন। তো লাগছে বেশি? না স্যার, তবে স্যার না ফার্স্টের গ্রিডের জায়গাটা একটু যদি আরেকবার দেখাতেন, এই জায়গাটা একটু মনে হয় প্যাচ লাগছে। কন্ট্রোল কোলন দিলে আসে আবার চলে যায়। না, ওইটা তো লাস্টে। একবার দুইবারের ক্লাস তো না, এটা কাজ কন্ট্রোল করতে করতে কোলনের যেটা, ভালো এটা লাগে। তো হচ্ছে লাস্টের দিকে। আমি একদম ফার্স্টে যেভাবে আনা হয়েছে সেটা দেখতে চাচ্ছিলাম একটু স্যার। গ্রিডটা আপনার ডাউনলোড করতে হবে। গ্রিড ডাউনলোড করতে হয়, যে আমি একটা সাইট দিয়েছি না আপনাদের, জি স্যার। হুম এই যে 1400, 1404px.com মেবি। ওই সাইটে গেলে এই যে গ্রিডের অনেকগুলো সাইট পাবেন। এই যে 12 কলামের গ্রিড, 14 কলামের গ্রিড, এইখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা ডাউনলোড করলাম, সাপোজ 12 কলামের গ্রিড, জি স্যার। অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। হয়ে গেল। স্যার ডাউনলোড হলে কি মানে আমি ফটোশপ ওপেন করলে গ্রিডগুলা দেখা যাবে, নাকি আবার কোনোভাবে আনতে হবে? আনজিপ করতে হবে। যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আনজিপ করে নিতে হবে। যেহেতু জিপ ফোল্ডার করা, জিপ ফোল্ডার করে দেয় কেন, যে আপনার ডিজাইন গুলো নষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়, কালার না চেঞ্জ হয়ে যায়, কোনো পিক্সেল যাতে কমে না যায়, তার জন্য এটা সিস্টেমই হচ্ছে জিপ করে দেওয়া। যে কোনো ফোল্ডার আপনাকে যদি ক্লায়েন্টেরও কাজ করতে হয়, তাহলে কিন্তু এই কাজটা করতে হবে, জিপ করে দিতে হবে। ওকে স্যার। আনজিপ করে নিলাম, 9 কলাম। এইখানে আপনার এই যে 9 কলাম নামে পিএইচডি ফরম্যাটই পাবেন একটা, যে পিএইচডি, এটাকে ওপেন করে নিলেই হয়ে যাবে, অটোমেটিক্যালি গ্রিড পেয়ে যাবেন এখানে। এই যে অটোমেটিক গ্রিড চলে আসবে আপনার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমি এখানে আরো অনেকগুলো সিস্টেম আছে, আপনি 12 কলামের গ্রিড আছে, 8 কলামের, ওই লিঙ্কে গেলেই 8 কলাম 12 কলাম আপনার ডাউনলোড করে দেখেন কোনটায় কাজ করে। আমি তো একটা দেখাইলাম, মানে এগুলো আপনার রিসার্চ করে দেখেন যে কোনটা কিভাবে কিভাবে কাজ করে। আর লিখে সার্চ দিবেন, কি যদি না পান যে ঠিক আছে। জি স্যার। আর যদি ওই গ্রিড না পান, এই যেভাবে আপনি ল্যান্ডিং পেজ গ্রিড ডাউনলোড এভাবে লিখে সার্চ দিলেই হবে। ল্যান্ডিং পেজ গ্রিড গ্রিড ডাউনলোড বা পিএইচডি ডাউনলোড, গ্রিড পিএইচডি ডাউনলোড, এভাবে লিখে সার্চ দেন, আপনার অনেকগুলো সাইট দিয়ে দিবে আপনাকে। যে দেখেন বুটস্ট্র্যাপ 4 গ্রিড, হ্যাঁ 365, 1480, হ্যাঁ 365, বিভিন্ন লিংক পাবেন। যে কোনো একটা লিংক থেকে গ্রিড গুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে স্যার। ওকে, তো আমরা ডিজাইন করে ফেললাম একটা। স্যার আমাদেরকে একটু এই দেখি ডিজাইনের লিংকটা দিয়ে দিন প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন, দেখছেন? ঠিক আছে না সবকিছু? জি স্যার। সবকিছু কিন্তু ঠিক আছে। এই যে আমি একটু জুম করে দেখেন,
বুঝছেন? সবকিছু এখন একটা ওয়েবসাইটে যখন লঞ্চ করা হবে তখন কিন্তু এইভাবে দেখতে লাগবে ওয়েবসাইটে। এর জন্য স্যার জিপিইজি করে দিতে হবে না স্যার, ওই যে পিএইচডি ফর্মে যাবে। ক্লায়েন্টকে তো পিএইচডি ফর্মে দিতেই হবে, তারপরে আপনাকে জেপিজি ফর্মেও দিতে হবে, পিএনজি ফরম্যাটেও দিতে হবে। ঝামেলা আছে, এগুলোর কাজ এত সহজ না। একটাকেই 3টা ফরম্যাটে সেভ করে দিয়ে দিতে হবে। ও বলেই দিবে তো আপনাদের এইগুলো লাগবেই ফরম্যাট, ও বলে দিবে যে এই ফরম্যাট আমাকে দাও। বাট মেইন যেইভাবে দিতে হবে পিএইচডি ফরম্যাটটা দিতে হবে, জেপিজি ফরম্যাট, তারপরে পিএইচডি ফরম্যাট, এগুলো দিতে হবে আপনাকে। এগুলো তো আমি দিতেই পারতেছি, আমার কাছে পিএইচডি ফরম্যাট আছে, আমি পিএনজি ফরম্যাট বানাই নিতে পারবো। পরে এখান থেকে যে পিএনজি ফরম্যাট বানাইতে পারবো, যে পিএনজি ফরম্যাট, তারপরে জেপিজি ফরম্যাট বানাতে পারবো। একটা এই ফরম্যাট জায়গাটা তৈরি হয়ে গেল, কি সেই ব্যাস থেকে এই যে জেপিজি ফরম্যাট, এখান থেকে জেপিজি ফরম্যাটে আমি সেভ করতে পারবো, পিএনজি ফরম্যাটে সেভ করতে আগের পারবো। একটা কি বললেন স্যার, আগের একটা সেভ ফর ওয়েবে কি দেখাইলেন স্যার? সেভ ফর ওয়েবে গিয়ে পিএনজি ফরম্যাট আছে, এই যে এখানে আসবেন, সেভ ফর ওয়েব, এই যে এইখানে পিএনজি 8 12 জেপিজি ফরম্যাট, এই ফরম্যাট গুলো এখান থেকে করা যায়। বুঝছি? জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, পিএসডি ফরম্যাট, এগুলো এখান থেকে করা যায়। ওগুলোর মধ্যে কি ট্রান্সপারেন্সি উল্লেখ করে দিতে হবে স্যার? না, ওকে, তাহলে এটা হয়ে গেল ডিজাইন, আমি লিংকও দিয়ে দিয়েছি, আপনারা গ্রুপে একটু শেয়ার করে দিয়েন, ঠিক আছে? স্যার আপনি কি আজকে ও গ্রুপে ঢুকতে পারছেন না? আসছে গ্রুপে, স্যার আমাদের কাজগুলো আমি একটু দিয়ে যদি চেক দিতেছি। করে দিতেন। GS প্র্যাকটিস করেন, এইটা চলে হয়ে গেল। হিট লিংক, হচ্ছে ল্যান্ডিং পেজ। হচ্ছে 365 ওকে, দিয়ে দিচ্ছি লিংক, সমস্যা নাই। কাজের কি অবস্থা দেখি, কেউ কাজ বাজ করেন কিনা। এটা তো হয়েছে, কিভাবে করলেন? স্যার আপনি যেভাবে দেখাইছেন। এইভাবে হয়েছে? জি স্যার। যে আমি ব্লকের কিভাবে করলেন আপু? এটা কাটা কাটা এই ইলেকট্রিক্যাল শেপ নিয়ে এভাবে করছেন? ও আচ্ছা, ওই যে ইয়েটা সার্কেলটা যে মাঝখান থেকে নেই, ওটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল শেপটা নিয়েই পরে একটু ইরেজার দিয়ে মুছে দিছি। এইখান থেকে মুছে নিচ্ছেন? জি স্যার। এইভাবে করে নিচ্ছে, এখান থেকে মুছা এইভাবে নিচ্ছে, তাই না? জি জি স্যার। এটা করছেন? জি। আবার দেখাই দিই আপনাদের, বুঝতে পারেন যে এটার একটা প্রসেস আছে আসলে। এখান থেকে একটা কালার নিলাম, সাপোজ স্টপ কালার নিলাম সাপোজ। এখন এটা কিভাবে মুছবেন, এটাকে রাস্টারাইজ ক্লিয়ার করে নেন, তারপর এখান থেকে ইরেজার টুলসে আসেন, এই যে মুছে দেন, যতটুকু দরকার নাই ততটুকু মুছে ফেলতে পারতেছেন। এইভাবে মনে করছে, এই হলো, এই
বাট এছাড়াও একটা প্রসেস আছে বাট কাজ করতেছে না। এটাকে নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল শেপে এসে কালকে আমি এটার কথা বলছিলাম। সাবট্রাক্ট করলে আবার নিচ দিক থেকে আবার দেখায় কেন? মাইনাস করে কমিয়ে দে, এবারে এই জায়গাটা ডিলিট করতে হবে। কি করব? সব কাজ তো আর করা যায় না। ইলাস্ট্রেটরে এগুলো খুব ভালো করা যায় বাট সাথে ঠিক আছে। কনভেনশন পেজ সুন্দর হয়েছে, গুড, স্মুথ হয়েছে থ্যাংক ইউ ডিজাইন স্যার। গুলো। এই তো আস্তে আস্তে হবে, কাজ বেশি ডিফিকাল্ট না, কাজ করতে করতে স্মুথনেস বাড়ে। এটা খুব সুন্দর হয়েছে আরিফুল ইসলাম, কিন্তু এখানে অপাসিটিটা একটু প্রবলেম আছে। অপাসিটিটা একটু একটু সুন্দর হলে। এটা উনি কি করছে, বোর্ড ডিজাইন, এটা তো একটা মক আপ করা ছিল এই পিছনের, সেটা উনি অ্যাড করে দিছে। পিছনে এটা মক আপ করা ছিল। ওকে, প্রেজেন্ট আর নেই, এগুলো তো আগের কাজ, এগুলো তো দেখেছি। আরিফুল ইসলাম, ওনার কাজগুলো ভালোই আছে, ক্লিন। আপনি এর আগে কাজ জানতেন নাকি? কাজ করেন এই সেকশনে? আরিফুল ইসলাম আছি, খুবই স্মুথ, দেখছেন? জি স্যার। উনি কাজ উনি কাজ জানেন অলরেডি। এখানে কয়েকজনই মেবি কাজ টুকটাক জানেন এই সম্পর্কে, যেমন এই যে রাবেয়া রানা পুতুল, উনি জানে, আরিফুল ইসলাম, স্যার যারা আমি কাজ আগে জানে। থেকে জানি না, আমি আপনার থেকে শিখতেছি। হ্যাঁ, কাজের স্মুথ খুব ভালো, তো এইভাবে থাকলে আসলে স্যার আমার এই যে ফ্লায়ারটা দ্রুত আপনি দেখেননি। কাজের স্মুথ আছে কাজগুলো। তার মানে বাসায় একটু প্র্যাকটিস বেশি করা হয়, এই তো? না স্যার, আপনি যেটা হোমওয়ার্ক দেন ওটাই করা হয়, এখনো ওইরকম টাইম দিতে পারছি না আর কি। আমার ভার্সিটির তাই সেমিস্টারটা লাস্টের দিকে, তো সেমিস্টারটা শেষ হলে একটু টাইম দিতে পারবো। করিও আপু, ভালো করবেন। ইনশাল্লাহ, দোয়া করবেন ভাই। লেগে লেগে থাকতে হবে। আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন? জি স্যার। কোন ইউনিভার্সিটিতে আছেন? ঢাকা ইউনিভার্সিটিতে স্যার। ইউনিভার্সিটি তো অফ, হ্যাঁ? জি স্যার, অনলাইন ক্লাস হচ্ছে, কুইজ হচ্ছে, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, মানে শুধু ফাইনাল এক্সাম বাদে বাকি সবকিছুই অনলাইনে হয়ে যাচ্ছে। তো ভালোই। আপনার কাজের কিন্তু খুব স্মুথ। এভাবে যদি আপনি চালাতে পারেন, 1 বছর প্র্যাকটিস করতে পারেন, আপনি খুব ভালো করতে পারবেন। বাট এর আগে যদি হতাশ হয়ে যান তাহলে সমস্যা। না স্যার, কাজ ইনশাল্লাহ খুব স্মুথ ইচ্ছা আছে আছে। তো। জি স্যার। কাজগুলো যখন করবেন, প্রত্যেকেই যখন কাজগুলো করবেন, এই কনসেপ্ট গুলো মাথায় রাখবেন যে কোন কোন ফন্ট গুলো ইউজ করতেছে। এই সেম ডিজাইনই আপনি যাই নিজের জন্য করবেন। সাপোজ এখানে ট্যাগলাইনটা, হ্যাঁ, এটা কতটুকু ফন্ট ব্যবহার করতেছে, কি রিলেটেড ফন্ট গুলো ভালো লাগতেছে, হ্যাঁ, গ্যাপ স্পেস কতটুকু রাখতেছে, কালারটা কি রাখতেছে, এইগুলো মাথায় যদি গাইতে রাখতে পারেন না, আপনাকে আর ডিজাইনে ঠেকায় কে? ডিজাইন কঠিন জিনিস না, ডিজাইন সিম্পল জিনিস, বাট টেকনিক গুলো ধরাটা যে খুবই ইম্পর্টেন্ট। টেকনিক গুলো ধরতে পারলে আপনার ডিজাইন চলে আসবে। এখন ওনার কিন্তু কাজের স্মুথ আছে, মানে কাজ খুব ধৈর্য ধরে করতে পারে। বাট ধৈর্য না ধরলে কিন্তু এত স্মুথ কাজগুলো করা যায় না। আর মিনিমাম এর পিছে 1.5-2 ঘন্টা সময় দিতে হয়। এই ডিজাইনটা আমি 2 ঘন্টা বসে ক্লাস নিয়েছি, অন্তপক্ষে আপনার তো 2-2.5 ঘন্টা সময় লাগবেই। আপনি তো জানেন না। দেখেন এখানে কিন্তু ওনার কাজ একটু প্রবলেম হয়েছে, এখানে জি স্যার, পিক্সেল লাস্টের ওই গুলো যে একটু উপরের গুলা মিলাতে পারিনি। ডিরেক্ট সিলেকশন দ্বারা ধরবেন, ডিরেক্ট সিলেকশন টুলস দ্বারা ধরবেন, তাহলে তো হয়।
নাকি? জি স্যার, মানে অনেকক্ষণ করেছিলাম আসলে, টাইম ছিল না তো লাস্টের দিকে, আর একটু টাইম দিলে হতো, কিন্তু আর করতে মানে টাইম দিতে পারিনি আমি। যারা ধরলে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরা যায়, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর কেউ তো কাজ তেমন করেন না, এটা 4-5 জনই কাজ টাজ করে, আগের কাজ দেখেছি। কাজ ভাই করতে হবে, কাজ না করলে এখন যদি কাজে ফাঁকিবাজি করেন তাহলে ডিজাইনটাও ফাঁকিবাজির মতো হয়ে যাবে। স্যার আজকের হোমওয়ার্ক কি ল্যান্ডিং পেজ ডিজাইন? জি জি। আমার একটু দেখেন স্যার, এই যে আমি ইয়া করছি কিন্তু এটার মধ্যে স্যার এই যে শেডোটা দিতে পারছি না স্যার, এটা কিভাবে দিব স্যার? কোনটা? যে আমি এখন ছাড়ছি স্যার, এটা আবার দেখবেন মহসিন হোসেন স্যার, যে এটাতে ওই যে কি শ্যাডো যে শেডোটা স্যার কিভাবে করবো পরে, এটা যে সময় পাইছি। এখানে শ্যাডোটা কিভাবে দিবেন সেইটা? জি স্যার। শ্যাডো তো একটা শেপ ক্রিয়েশন করে নিতে হবে ইমেজের আগে। প্রথমে একটা লেয়ার নেন, পরে নিছি অবশ্যই স্যার। ইমেজের পরে নিলে তো শ্যাডো হয় না, ইমেজের আগে নিতে হয়। সাপোজ এখানে একটা ইমেজ বসাবেন, সাপোজ এই ইমেজটাই সাপোজ আমি ধরলাম, এটাকে এখানে বসালাম। সাপোজ দেখেন, আপনার শ্যাডো নিতে হবে এই ইমেজের উপরে, এটাকে আমি বসালাম। এখন আপনার শ্যাডো ক্রিয়েশন করতে হবে এই যে উপরে, ইমেজটা থাকবে নিচে, এই যে এইখান থেকে শ্যাডো দিতে হবে আপনাকে। এই দেখেন এখান থেকে অপোজিটে কমাই দেন, হয়ে গেল। এইভাবে করতে হবে। স্যার আমার এই কাজটাই বাকি ছিল আর কি স্যার। জি, ইমেজ থাকবে উপরে আর ইমেজ থাকবে নিচে, ইমেজ থাকবে লেয়ারের নিচে, শ্যাডো থাকবে এই শেপটা থাকবে উপরে। একটা উপরে শেপ নিয়ে এখানে অপোজিটিটা কমাই দিলেই হয়ে যাবে। তার মানে স্যার আর বাকি ডিজাইন, জি, তার মানে আগে ইমেজটা নিব, নিয়ে তারপরে শেডোটা নিব। এটাই ভাই ইমেজটা নিয়ে একটা শেপ নেবেন, ইমেজটা নিয়ে একটা শেপ নেবেন, শেপ নিয়ে অপাসিটি কমাই দিবেন, তাহলে অটোমেটিক শ্যাডো হয়ে যাবে। বুঝছেন? আর ডিজাইন গুলো তো উপরে থাকবে, এই শ্যাডোর উপরে থাকবে ডিজাইন। আমি একটু আগে দেখাইলাম না, এই যে ডিজাইনটা করতেছিলাম ল্যান্ডিং পেজ, দেখাতেছিলাম। ওকে, আর কিছু? প্রেজেন্টটা নেই, তারপরে আপনাদের 10 মিনিট 15 মিনিট ব্রেক দিব, আর একটা ক্লাস শুরু করতে হবে। তো স্টুডেন্ট অলরেডি আসা শুরু করে দিছে। কালকের পোস্টটা দেখছেন? হ্যাঁ স্যার দেখছি। কতগুলো টপিক ইন্সপিরেশন হইলাম স্যার, ভাই এরকম ভালোই লাগলো স্যার। এভাবে যদি হয় তাহলে তো ঠিকই আছে স্যার। হবে না কে ভাই, আমি আছি তো, আমি তো দিতে চাই, স্টুডেন্টরা নিতে চায় না। 6 আছে, 6 8 স্যার 2 আছি স্যার। কতদিন ছিলেন না? না স্যার, গতকালকের আগের দিন ছিলাম, কিন্তু আপনি পরে চলে গেছিলেন আর প্রেজেন্টটা দেওয়া হয়নি। আগের দিন দিয়েছি তো, দিন আগের দিন একটা 7 8 14 আছে স্যার। 10 14 চলো স্যার 19 আছে। আছে 27 9 ময়দা মাখতেছে এখন। 32 33 36 আর কত মানে স্যার 23 দিয়েছেন। দিয়েছে 15। কত বললো, 15 না কত? স্যার 23 এর কথা বলতে। 23 দিয়েছি, 14 দিয়েছি। এই যে এখানে দেখা যায় না, আমার তো দেখা যায় যে 2 তারিখ প্রেজেন্ট কার্ড দেওয়া আছে। আমার তো জিজ্ঞাসা, 19 দিছেন। আরে ভাই আমি এখানে দেখেন না, জিনিসগুলো তো দেখা যায়। এই যে 2 তারিখ, এই হচ্ছে এই 2 তারিখে প্রেজেন্ট। এটা দেখে নিলেই এখানে তো স্ক্রিন দেখা যায়। এই যে 2 তারিখ 1 তারিখ, এই যে 1 তারিখে প্রেজেন্ট করছে কিনা এই আপনার আইডির সাথে মিলাই নেন। একটু পানি দিয়ে দিও, তাহলেই হবে। আই একবার খালি চেক ভাই করে বমি দিতে করে হবে। বসে।
আচ্ছা স্যার 36 লিখে দেখি। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনারা প্রেজেন্ট দেওয়ার সময় চোখটা রাখবেন এখানে, কারণ আপনারা প্রেজেন্ট কোনোটা মিস হয়ে যায় কিনা বা দেওয়া হয়েছে কিনা এটা শিওর হয়ে গেলেন। ওকে, তাহলে এক কাজ করেন, ক্লাসটা আজকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা প্রয়োজনে ঠিক আমি 10টা 10-এ ক্লাস শুরু করব, আপনারা একটু রেস্ট নেন, একটু হাঁটাচলা করে আসেন, মাথা ফ্রেশ করে আসেন, ঠিক আছে? লিভ নেওয়ার দরকার নাই, এগুলোভাবে ঠিক আছে? জি স্যার, মানে 11টা 10-এ শুরু করবেন?